ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং দ্রাং দিং দ্রাং চ শুক্রায় নমঃ। ওং নম সিং 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 কমলে কমলায় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহালক্ষ্মী নমঃ। ওং নম শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 8ই আগস্ট 2025, 23শে শ্রাবণ, শুক্লপক্ষ চতুর্দশী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 2:28 পর্যন্ত চলতে থাকবে, তারপর শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, কিসের জন্য, সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করে দিয়েছি পঞ্চাঙ্গের ভিডিও। অবশ্যই 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 দেখবেন, আজকের দিনে কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। দেখে তারপরে এই পঞ্চাঙ্গের ভিডিওটা তো দেখছেন, তার সঙ্গে এই ভিডিওটাকে ম্যাচ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। চলুন আমরা সরাসরি আলোচনায় যাব। আর আলোচনার প্রাক্কালে আপনাদের সকলকে বলবো লাইক, শেয়ার, কমেন্ট করতে, আর একটা আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রেজেন্টেশন তো দেওয়া এখন সম্ভব হচ্ছে না, দ্রুত চেষ্টা করব। অসুবিধা খুব হচ্ছে বলে মনে হচ্ছে না। আমি ওই যে এডিট করে তাকে বলেছি ওগুলো সব একটু দেওয়ার জন্য। যাই হোক, সেটাও সম্ভব হচ্ছে না এখন, যেহেতু সিস্টেমটা গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, রাশি অনুযায়ী নামটা দেয়া হচ্ছে, আপনারা একটু দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাচ্ছি। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আজকের দিনটা কি হতে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা করব। মেষ রাশির বন্ধুদের জন্য 33 ডট থাকছে আজকের দিনে, খারাপ না। মোটামুটি অষ্টকবর্গের 33 ডট খারাপ না, ভালো। আর মেষ রাশির অধিপতি দেবতা হচ্ছে আপনার মঙ্গলদেব, সেও 52 সৎবল নিয়ে বসে আছে, তো খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। আর চন্দ্র আজকের দিনে মকর রাশিতে থাকছে এবং উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে দুপুর 2:28 পর্যন্ত চলতে থাকবে, তো ঠিকঠাক আছে, ভালোই, খারাপ না। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়বে আজকের দিনে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আর যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে সাফল্য পাবেন। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কাজের চাপ তো থাকেই সবসময়, কিন্তু জীবনে নিজের শরীরের প্রতি অবহেলা আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে আজকের দিনে আপনার সম্মান প্রাপ্তির সুযোগটা থাকছে। গুরুত্বপূর্ণ কাজের জন্য হয়তো আপনাকে ভ্রমণ করতেও হতে পারে, আজকের দিনে কোনো জায়গায় যেতে হতে পারে। আর টেনশন বেশি করবেন না কাজের জায়গায়। কেন, আপনি যদি নিজের কাজটা ঠিক সময় করে থাকেন, তার বন্ধুত্ব বৃদ্ধির একটা জায়গা থাকছে, মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। আর্থিক বিষয়ে কাউকে কথা দিতে যাবেন না, তাহলে কথা রাখতে পারবে না মনে। আর মনের মধ্যে একটা অহংবোধ আসতে পারে, তার জন্য আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে, বা আপনার প্রেম জীবনের ক্ষেত্রে একটু ইগোইস্টিক প্রবলেম আসতে পারে। আদারওয়াইজ তো দেখতে পাচ্ছি ভালো। আজকের দিনে লাল রং ব্যবহার করুন, 9 সংখ্যাটা ব্যবহার করুন, এবং দুপুরবেলা বলবো না, সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, ব্যবহার করুন, ভালো হবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের সকলকে। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের বলবো আজকের দিনে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। গণেশজির পূজা অর্চনা করুন, আপনার বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, বিশেষ করে আর্থিক জায়গাটা। আর আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সৃজনশীল কাজের মধ্যে আছেন তো সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। দুর্গা দেবী, মা দুর্গাকে স্মরণ করার চেষ্টা করুন, দুর্গা চালিসা পাঠ করার চেষ্টা করুন, সাদা মিষ্টি দান করবেন, ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়ার সম্ভাবনা আছে, তবে অহংবোধের কারণে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে, মাথায় রেখে চলবেন। আর সূর্যদেবকে প্রণাম করবেন, সূর্যদেবকে জল অর্ঘ্য করার চেষ্টা করবেন আজকের দিনে। সূর্য মন্ত্র প্রণাম মন্ত্রটা জপ করার চেষ্টা করবেন, ভালো হবে। চলুন এবারে আমরা আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে সেই ব্যাপারে আলোচনা করব।
বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে 40 ডোর নিয়ে এগোনো হচ্ছে, মোটের উপরে শুভ, অনেকটাই ভালো। আর শুক্রদেব আজকের দিনটায় সদ্বল মাত্র 5 নিয়ে বসে আছে ভাই, কিন্তু তবুও যে জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং নক্ষত্রগুলো খুব ভালো পেয়েছে, সেক্ষেত্রে বলবো আজকের দিনে চন্দ্র মকর রাশিতে যাচ্ছে এবং 2:28 পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, উত্তরাষাঢ়া তারপর শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। রবিদেব তো সদ্বল অনেকটাই পেয়েছে 49, মানে খারাপ নয়। চন্দ্রদেবও আজকের দিনে অনেকটা পাওয়ারফুল অবস্থায় আছে, 52 সদ্বল নিয়েছে, তা ঠিক আছে, খারাপ না। ভাগ্য আপনার উদয় হতে হয়ে যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে, ধর্মকর্মে আপনার মতিগতি থাকবে, দূর ভ্রমণের পরিকল্পনা করছেন ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। তবে অপরিচিত কোনো ব্যক্তিকে বিশ্বাস করে কিন্তু ঠকে যেতে পারেন, খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। এই জায়গাটা খারাপ আছে। আর আপনার সন্তানের লেখাপড়ার দিকটা একটু খেয়াল রাখতে হবে, তাকে সময় দিতে হবে একটুখানি। আর আপনার প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিং করুন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করুন, কোনো সমস্যা থাকলে সেগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। আপনার কাজের গতি ধীর হতে পারে আজকের দিনে, কিন্তু কাজটা সঠিক সময়ে শেষ করার জন্য চেষ্টা করতে হবে আপনাকে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, 6 সংখ্যা ব্যবহার করুন। 2:30 থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, তবে অহংবোধের কারণে সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সূর্যদেবকে জল অর্ঘ্য করবেন, মাথায় রেখে চলবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, মনের মধ্যে শান্তি থাকবে আজকের দিনটা। শিবলিঙ্গের পূজা কার্যক্রম করুন, শিবলিঙ্গে দুধ অর্পণ করুন, করে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাদ বিতণ্ডা এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, ধৈর্য ধরে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে হবে। আজকের দিনে হনুমান চালিসা পাঠ করবেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চলুন এবার আলোচনা করা যাক মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনারা 28 ডট নিয়ে হচ্ছেন। 28 ডটটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। আর শনি আপনার হচ্ছে বুধদেব আজকের দিনে পাওয়ারটা একটু কমেই আছে। সদ্বল পাচ্ছে 25 সদ্বল অ্যাভারেজ বলছে, কিন্তু চন্দ্র আপনার হচ্ছে কি মকর রাশি থাকছে, উত্তরাষাঢ়া নক্ষত্র এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, তো আপনাকে একটু সতর্ক থাকতে হবে ভাই, ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে আজকের দিনে। অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে, স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে, গুপ্ত শত্রুতা বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সাবধান থাকার দরকার আছে। নতুন কাজ শুরু করা থেকে আজকের দিনে বিরত থাকুন, নাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন সাবধান থাকবেন। যে সমস্ত বন্ধুরা, মহিলা বন্ধু ভিডিও দেখছেন, রান্নাঘরে কাজকর্ম করেন, আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। আর রান্নাঘরে কাজকর্ম করছেন, একটু সতর্ক থাকবেন আগুন বিদ্যুৎ নিয়ে। আচ্ছা, কোনো কারোর গ্যারান্টার হয়ে কোনো রকমভাবে মুচলেখা দিতে যাবেন না, আজকের দিনে ক্ষতি হতে পারে আপনার। যার জন্য মুচলেখা দেবেন সে তো লাভবান হবে, কিন্তু আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলবেন। আর অযাচিত কাউকে পরামর্শ দিতে যাবেন না, কাউকে হেল্প করতে যাবেন না, তাতে আপনি বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। পুরানো বিরোধ আজকের দিনে মাথাচাড়া দিতে পারে, সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। সব দিকেই মোটামুটি সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতেই হবে আজকের দিনে। সবুজ রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। আর দুপুর 11টা থেকে 1টা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম, ইম্পর্টেন্ট কাজগুলো এই সময় করে নিন। বন্ধু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন সরাসরি আলোচনা করতে যাওয়া যাক নক্ষত্র নিয়ে। নক্ষত্র কি বলছে আপনাদের মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের মধ্যে মাথা ঠান্ডা রাখার দরকার আছে, ধৈর্য ধরে কাজ করার দরকার আছে। বাদ বিতণ্ডা জড়িয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারে, তাই হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বেরোবেন, ভালো হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাঞ্চল্য অনেকটা বেড়ে যেতে পারে, পুরানো কথা ভেবে কষ্ট পেতে পারেন। কেউ হয়তো আপনাকে ছেড়ে যাচ্ছে, তার জন্য সমস্যা হতে পারে, বা ছেড়ে গেছে, আপনি সেই কোনো চিন্তা ভাবনা করে
ভীষণ ভীষণ মনের মধ্যে অনুপ্রেরণায়, মানে অনুপ্রেরণা বলবো না, একটু দুঃখের মধ্যে যে থাকতে পারেন, তো সেখান থেকে বেরোতে হবে। শিবলিঙ্গের পূজা অর্চনা করুন, মহাদেবের পূজা অর্চনা করুন, শিবলিঙ্গে দুধ অর্পণ করুন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক আনন্দ আজকের দিনে বজায় থাকছে, মোটের উপরে ভালো। নতুন কোনো সুযোগ আসতে পারে আজকের দিনে, চাকরি বাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভগবান রামের পূজা অর্চনা করতে পারেন এবং মন্ত্র জপ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন এবারে আমরা কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আলোচনা করব। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনারা 24 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কম বটে, কিন্তু আপনি কিন্তু অনেকটা, আপনার চন্দ্রদেব কিন্তু সদ্বল অনেকটা পেয়েছে, 52, খারাপ না, মোটের উপরে ভালো। আর চন্দ্র আজকের দিন মকর রাশি দিয়ে যাচ্ছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনের মধুরতা বাড়তে চলেছে। অবিবাহিত বন্ধুদের বিবাহের প্রস্তাব আসতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্পর্ক ভালো হতে যাচ্ছে, সকলের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। যারা বিশেষজ্ঞ আছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে যাবেন এবং সাফল্য পাবেন। আর আপনি যদি কোনো কাজ শুরু করতে চাইছেন, তাহলে আপনি বিশেষজ্ঞ নন, কিন্তু ওই কাজে, যে কাজ করতে চাইছেন সেই কাজে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে চললে আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজ সময়ের মধ্যে শেষ হতে যাচ্ছে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে লোকজনের সঙ্গে পরিচয় হবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে চমৎকার দিন হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হবে। চাপ থাকবে কম, মানে সামাজিক ক্ষেত্রে, কিন্তু কাজের জায়গায়, যেখানে কর্মক্ষেত্রে চাপ টাপ থাকবে বটে, কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকবে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। আপনারা রূপলি কালে ব্যবহার করুন, 2 সংখ্যাটা ব্যবহার করুন। আর দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম। এই সময় ইম্পর্টেন্ট কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। নতুন সুযোগ আসলে সেগুলোকে সদ্ব্যবহার করা, তারপরে কর্মক্ষেত্রে সাফল্যগুলো নিয়ে আসা, সেগুলো করতে পারবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর বন্ধু, আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যা লিঙ্ক তৈরি হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে আপনার পারিবারিক আনন্দ থাকার সম্ভাবনা আছে, নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে। ভগবান রামের পূজা অর্চনা করুন, ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে স্থিরতা আজকের দিনে আসতে চলেছে। গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে আজকের দিনে সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে। কর্মপ্রাপ্তির সুযোগও থাকছে আজকের দিনে। ব্রাহ্মণকে হলুদ বস্ত্র দান করলে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। গেরুয়া রং বা হলুদ রঙের বস্ত্র দান করুন, ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, কথাবার্তার ক্ষেত্রে সংযম রাখার দরকার আছে। কাউকে কথা দিতে যাবেন না, তাহলে প্রবলেম হতে পারে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। নাগ দেবতার পূজা করলে ভালো ফল পাবেন। অ্যাটলিস্ট নাগ দেবতাকে নকুল দানা দিয়ে অন্তত পুজো দেবেন। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বড় শত্রুতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, বা শিবজিকে স্মরণ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। চলুন এবারে আমরা আলোচনা করব সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 সংখ্যাটা হতে যাচ্ছে। কমলা রং ব্যবহার করুন। 20 ডট নিয়ে গেছেন, ডটটা একটু কমতি বটে, তবে আজকের দিনে চন্দ্র যে জায়গা দিয়ে যাচ্ছে ভালো জায়গা দিয়ে। আর উত্তরাষাঢ়া নক্ষত্র, মানে আপনার চন্দ্র হচ্ছে মকর রাশি দিয়ে যাচ্ছে, উত্তরাষাঢ়া এবং শোভন নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও আপনি জয়ী হতে যাচ্ছেন এবং সাফল্যের জয়গান গাইবেন। চাকরি বাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন, দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন, তারা কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন। মামলা মকদ্দমা ছিল, জয়ী হতে পারে আজকের দিনে। একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে অতিরিক্ত পরিশ্রম হতে পারে আজকের দিনে, তার জন্য ক্লান্তিবোধ আসতে পারে আপনাদের। নিয়ম মাফিক জীবনযাত্রা শুরু করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে আপনার দিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে বলে মনে করছি। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। জটিলতা আসতে পারে কিছুটা, তবুও ভালোর দিকে যাবে বলে মনে করছি। পৈতৃক যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে আজকের দিনে, কিন্তু আদারওয়াইজ মোটামুটি
ভালোর দিকে যাবে। গোপন শত্রুরা আপনার সম্পর্কে গুজব ছড়াবে আজকের দিনে, এটা মাথায় রাখবেন। যেটা আগেই আলোচনা করেছি, চাকরির ক্ষেত্রে হতে পারে, আবার এটা ব্যবসার ক্ষেত্রেও হওয়ার সম্ভাবনা আছে। পারিপার্শ্বিক ক্ষেত্রে আপনার শত্রুরা আপনার সামাজিক ক্ষেত্রে মান সম্মান নিয়ে খেলাধুলা করতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। অনেক ধরনের কাজ একসঙ্গে করতে যাবেন না, তাতে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে, মাথায় রাখবেন। শিক্ষার্থী বন্ধুরা আজকের দিনে নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। দাম্পত্য জীবনটা অ্যাভারেজ চলতে থাকবে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো চলবে। আজকের দিনে সকাল 9টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম, ইম্পর্টেন্ট কাজগুলো এই সময় সেরে নিন। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু, চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলো নিয়ে। মঘা নক্ষত্র যা লিঙ্ক তৈরি করছে যোগাযোগ, সেটা হচ্ছে, দেখুন, ঈশ্বর আছে, আমরা তাই ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার জন্য চেষ্টা করি, তেমনি আপনার পিতৃপুরুষরাও আছেন, তাদের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে, তাই তাদের স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করলে ভালো ফল পাবেন। সম্মান হানির আশঙ্কা আছে, তাই আপনাদের পূর্বপুরুষদের নামে জল দান করে আপনারা কাজ শুরু করবেন আজকের দিনে, নালে মান সম্মান হানি হয়ে যেতে পারে। সামাজিক ক্ষেত্র, চাকরির ক্ষেত্র অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র মান সম্মান হানি হতে পারে। পূর্বপুরুষদের নামে জল দান করুন আজকের দিনে, জল দান করে তারপরে বাড়ি থেকে বেরোবেন, ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিনোদন আজকের দিনে হতেই যাচ্ছে, আপনাদের মধুরতা বাড়তে চলেছে, প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে। লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করে কাজ শুরু করুন, আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধির একটা যোগ থাকছে, সাফল্য বৃদ্ধির যোগ থাকছে, দায় দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, কাজের জায়গায় ভালো ফল পাবেন। সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করুন, জপ করে তারপর বাড়ি থেকে বেরোন, আপনার ক্ষেত্রে ভালো হবে। চলুন এবারে শুরু করা যায় কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি আছে ঘটনাচক্রে। কন্যা রাশির বন্ধুরা 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অত্যন্ত ভালো জায়গা দিয়ে যাচ্ছে। আপনার চন্দ্র আর ডটটা অনেকটা ভালো, তো সেক্ষেত্রে বলবো, দেখুন, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু যাচ্ছে, তাই সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি। খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তানের জন্য গর্ববোধ হতে পারে, সন্তান আজকের দিনে চাকরি বাকরি পেতে পারে। লেখাপড়ার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। বিনোদনের জন্য আপনাদের কিছু অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে। অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে মনে করছে, ভালো হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার আজকের দিনে অনেকটা বাড়তে চলেছে, খাদ্যরসিক হতে যাচ্ছেন, ভালো হবে। যোগা প্রাণায়াম যারা করেন আজকের দিনে আরও ভালো ফল পেতে যাচ্ছেন। উপহার প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা, মধুরতা থাকছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, আপনার ক্লায়েন্ট এবং স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ফল পাবেন বলে মনে করছি। আপনার কাজ কারোর উপর ছেড়ে দিতে যাবেন না, তাতে কিন্তু পণ্ড হয়ে যেতে পারে। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন, তাতে আজকের দিনটা আমরা সেরা সময় হয়ে যেতে পারে, সেরা দিন হয়ে যেতে পারে। হালকা সবুজ রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা ব্যবহার করুন, এবং 12টা থেকে 2টো পর্যন্ত দুপুরবেলা সময়টা কাজে লাগান ইম্পর্টেন্ট কাজগুলো করে নেওয়ার জন্য, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর চ্যানেলটি আপনাদের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু যার লিঙ্ক তৈরি হয়ে আছে, সেটা দেখা যাচ্ছে সামাজিক ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, দায় দায়িত্ব অনেক বাড়তে চলবে আপনার ক্ষেত্রে। চাকরি, সরকারি চাকরির ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। আর আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য ক্ষেত্রে খারাপ না। সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করে এগোবেন, সূর্যদেবকে জল অর্পণ করবেন আজকের দিনে, তারপরে আপনি বাড়ি থেকে বেরোবেন, তাহলে আরও বেশি নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আর্থিক জায়গাটা ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হাতের কাজের নিপুণতা যাদের বেশি আছে, তারা কিন্তু ভালো সুযোগ পেতে যাচ্ছেন আজকের দিনে। বুদ্ধিবৃত্তির মাধ্যমে যারা কাজ হাসিল করেন, তাদের ক্ষেত্রে শুভ সময় হতে যাচ্ছে, এবং সাফল্য পাবেনই আজকের দিনে। গণেশজিকে পুজো করুন, গণেশ আরাধনা করুন, দুর্বা ঘাস অবশ্যই অর্পণ করবেন।
5টা পাতার ঘাস, দুর্বা ঘাস আপনারা কিন্তু দেবেন, 5টা দেবেন, 5টা পাতার 5টা দুর্বা অন্তত দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন কিছু করার ইচ্ছা আজকের দিনে জাগতে পারে। যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ভালো ফল পেতে যাচ্ছেন, রিসার্চ ওয়ার্ক করছেন যারা, তারা ভালোভাবে নিজের জন্য সময় দিন, নিজেকে আরও বেশি পরিপুষ্ট করে তুলুন এবং আপনি সাফল্য পাবেন। দেবী চামুণ্ডার পূজা অর্চনা যারা করেন বা চামুণ্ডার মন্ত্র যারা জপ করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চামুণ্ডা দেবীর মন্ত্র জপ করে তারপরে আপনি যদি কাজ শুরু করেন ভালো হবে, কিন্তু গুরুদেবের পরামর্শ ছাড়া চামুণ্ডা দেবীর মন্ত্র জপ করা যায় না, মাথায় রাখবেন। তবে মা কালীকে অন্তত একটা ফুল দিতে পারেন, তারামাকে একটা ফুল দিন, তারামার মন্ত্র জপ করতে পারেন এর এগেনস্টে, সেক্ষেত্রে ভালো হবে। চলুন আলোচনা করা যাক তুলা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কেমন যেতে পারে সে সম্পর্কে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ, ভালোই। আর চন্দ্র আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে মকর রাশিতে অবস্থান করছে, উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো সেক্ষেত্রে যে যোগাযোগ তৈরি হতে যাচ্ছে সমস্ত দিক থেকে, সেটা হচ্ছে পারিবারিক সুখ শান্তি কিন্তু আপনার বজায় থাকছে আজকের দিনে। মাকে নিয়ে টেনশন ছিল অনেক, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন, ভালো হতে যাচ্ছে। পারিবারিক যে পরিবেশ সেটা অনেকটা ভালো হবে। গৃহ যানবাহন কেনার একটা পরিকল্পনা করছেন, সেটা এগোতে পারেন আজকের দিনে, ভালো হবে। অনেক দিন ধরে টাকা দিয়ে রেখে দিয়েছিলেন, জমি বুকিং করে গেছিলেন, সেই জমি আসছিল না হাতের মধ্যে, আজকের দিনে বাদবাকি টাকা দিয়ে এবং ডিড সাইন করে আপনারা পেয়ে যেতে পারেন বা ফ্ল্যাট বাড়িতে ঢুকতে পারেন আজকের দিনে। সেই রকম একটা জায়গা তো ফ্ল্যাট বাড়ির চাবিটা পেতে পারেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। বা গাড়ি কিনতে চাইছেন, যে সেটাও হয়ে যেতে পারে আজকের দিনে। যে কাজটা আপনি সহজ বলে মনে করছিলেন, আজকে কিন্তু সেই সহজ কাজটাই কিন্তু কঠিন হয়ে দাঁড়াতে পারে আপনার মনের ভুলের জন্য, মাথায় রাখবেন। আত্মীয় স্বজনদের কারণে আপনার কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন সামাজিক এবং আপনার পারিবারিক ক্ষেত্রে। অসভ্য ভাষা ইউজ করতে যাবেন না, তাতে কি হবে, আপনার শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে আজকের দিনে। যারা শিক্ষার্থী বন্ধু আছেন, উদাসীন হবেন না, আপনার লেখাপড়ার প্রতি ধ্যান দিতে হবে বেশি করে, মাথায় রাখবেন। অন্যদের সাহায্য করে আপনি কিন্তু কিছুটা আত্মতৃপ্তি বোধও করতে পারেন, সেক্ষেত্রে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করবেন, অশ্লীল ভাষা ব্যবহার করতে যাবেন না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অশ্লীল ভাষা ব্যবহার করতে যাবেন না, ক্ষতির কারণ হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে, মাথায় রেখে চলতে হবে। এগুলো কেউ বাঁচাতে পারবে না আপনাকে, মাথায় রাখবেন। আপনাদের মানে ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্লায়েন্ট চলে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে ক্রিম কালার ব্যবহার করুন, 6 সংখ্যাটা ব্যবহার করুন এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করলে ভালো ফল পাবেন। বিশেষ বিশেষ কাজগুলো এই সময়টা করে নিলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিওটা তো অবশ্যই দেখে নেবেন, ট্যালি করে নেবেন। বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন সরাসরি আলোচনায় যাব আমরা নক্ষত্রের ব্যাপারে। নক্ষত্র কি বলছে? চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের প্রতি দায়বদ্ধতা আপনার দরকার আছে। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। নতুন কিছু করার জন্য আপনার মন অনেকটা বেশি মানে আকপাক করবে এবং নতুন কিছু করার মধ্যে যে ইচ্ছা, সেই ইচ্ছাটা পরিপুষ্ট করার জন্য ঝাঁপিয়ে পড়ুন, সাফল্য পাবেন। মা তারাকে স্মরণ করুন, দেবী চামুণ্ডার পূজা অর্চনা করেন যারা, ভালো বা প্রণাম মন্ত্র জপ করে আপনারা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, কামকলা বৃদ্ধি পাবে। বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে বলবো হনুমানজিকে সিঁদুর লেপন করার চেষ্টা করুন, মেঠে সিঁদুর, লাল ফুল দিয়ে পূজা অর্চনা করুন, হনুমানজির মন্ত্র জপ করুন, হনুমান চালিসা জপ করুন। জপ করে আপনারা বাড়ির বাইরে বেরোবেন, কাজ সিদ্ধ হয়ে যাবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গুরুজনের সেবা শুশ্রূষা করুন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা হবে, ঈশ্বরের আশীর্বাদ পাবেন।
লক্ষ্য পূরণের জন্য কঠিন পরিশ্রম করতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। যদি আপনি হালকাভাবে নেন এটাকে যে ঠিক আছে হয়ে যাবে, কিন্তু সেটাই আপনার কাছে বুমেরাং হয়ে যেতে পারে এবং আপনার ভালো সুযোগগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। এবং আপনি যদি ভাবেন যে আপনি অনেক বেশি কাজ করে ফেলছেন, সময়ের চেয়ে বেশি কাজ করে ফেলছেন, তাহলে কিন্তু ভুল ভাবছেন। আপনি আপনার কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। যেখানে কাজ করছেন সেখান থেকে অর্থ পাচ্ছেন, সেই কারণে কাজকর্ম করছেন, এই এই সহজ সাধারণ জিনিসটাকে ভাববেন। আপনি কাজ করে দিচ্ছেন অধিক, তাই আপনি বেশি কাজ করবেন না, এটা কিন্তু ভাবতে যাবেন। এটা আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, ভালো হবে না। চলুন এবারে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনারা 29 ডট নিয়ে এগোচ্ছেন। 29 ডট খারাপ নয়, অষ্টগ্রহে 29 ডট খারাপ না। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে। উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:28 পর্যন্ত চলবে, তারপর শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। হ্যাঁ, সেটা পজিটিভ জায়গা তৈরিই হচ্ছে আপনাদের ক্ষেত্রে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লাভবান হতে যাচ্ছেন। ছোট ভাই বোনের সঙ্গে আজকের দিনে যুক্ত হয়ে আছেন, সেক্ষেত্রেও ভালো হবে। ছোটোখাটো ভ্রমণের সুযোগ আজকের দিনে আসতে পারে, সাহসিকতা বাড়বে, পরাক্রম বাড়বে। যারা লেখালেখির মাধ্যমে কাজকর্ম করেন, মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, সাফল্য আপনাদের হাতের মুঠোয় আসবে। বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে মোটামুটি। বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে আজকের দিনে। আনন্দদায়ক খবরও প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে আজকের দিনে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। বস্তুগত আনন্দ ভোগ করতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য আপনার প্রাপ্তি হতে যাচ্ছে আজকের দিনে, এবং আপনি সাফল্যের দিকে যাবেন বলে মনে করছি। বেশিরভাগ জায়গাটাই ভালোর দিকে যাবে আজকের দিনটা। আজকের দিনে মেরুন কালার ব্যবহার করুন, 9 সংখ্যাটা ব্যবহার করুন, এবং 10:30 থেকে 12:30 পর্যন্ত সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। বন্ধু, আপনাদের এই চ্যানেলে সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। অল নোটিফিকেশন চুজ করে রাখুন, সমস্ত ভিডিও আপডেটগুলো পাবেন। আর আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যে কোনো কাজই করুন না কেন ধ্যান দিয়ে করার চেষ্টা করুন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। লক্ষ্য পূরণের জন্য কঠিন পরিশ্রম আজকের দিনে আপনাকে করতে হবে। গুরুজনের আশীর্বাদ নিয়ে, তাদের পরামর্শ নিয়ে কাজ শুরু করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক থাকছে। প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। মনের মধ্যে প্রসন্নতা বজায় থাকবে। শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে। আইটি সেক্টর সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। কোনো বিশেষ সমস্যা যদি থেকে থাকে, সমস্যার মধ্যে জুঝছেন, তাহলে বড় বাবার মন্দিরে গিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে, সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যায়, আজকের দিনে ধনুরাশি বন্ধুদের জন্য আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটায় আপনাদের 25 ডট নিয়ে চলা হচ্ছে। তো আর অ্যাভারেজ হচ্ছে বেশি বলবো, আর ভালো জায়গা দিয়ে যাচ্ছে আজকের দিনে চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে। উত্তরাষাঢ়া নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আর্থিক দিকটা যে খুব খারাপ হবে তা নয়, ভালোর দিকে যাবে বলে মনে করছি। আর্থিক সঞ্চয়, অর্থ সঞ্চয়ের একটা সুযোগ হয়তো আসতে পারে আজকের দিনে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে আজকের দিনে। আপনার কথাবার্তায় মাধুর্যতা থাকছে আজকের দিনে। আপনি সকলের মন জয় করতে পারবেন বলে আশা করা যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা দুর্বল হয়ে পড়বে এবং আপনি লাভবান হতে যাচ্ছেন। দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ কাজগুলো আজকের দিনে সম্পন্ন করুন, লাভজনক জায়গা হবে। প্রভাবশালী এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা হতে পারে আজকের দিনে। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি নতুন কাজের দিকে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনি আপনার দায়িত্বগুলো ভালোভাবে পালন করার চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ভালো ভালো হবে বলে মনে করছি। প্রেম প্রীতি ভালোবাসা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকেই যাবে বলে আশা করা যায়। শিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে।
শুভ রং আজকের দিনে আপনাদের হলুদ, 3 সংখ্যাটা ব্যবহার করুন। 12টা থেকে 2:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। ইম্পর্টেন্ট কাজগুলো এই সময় কমপ্লিট করার চেষ্টা করুন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করা যায়। নক্ষত্রগুলো কি বলছে? মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ডিপ থিঙ্কিং আসবে। আজকের দিনে আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে। যারা গোয়েন্দা দপ্তর নিয়ে কাজকর্ম করছেন, গোপনীয়তা রক্ষা করে কাজের সঙ্গে যুক্ত আছেন, আর রিসার্চ করার বিশেষ করে তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গণেশজির পূজা অর্চনা করে আপনারা কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। গণেশ মন্ত্র জপ করবেন, ভালো হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বলবো আর্থিক লাভ ওঠানোর জন্য মন প্রাণ দিয়ে খাটাখাটুনি করার চেষ্টা করুন। মনের মধ্যে আনন্দ থাকবে, লাভবান হতে যাচ্ছেন, পরিবারের সদস্যদের থেকে সাপোর্ট পাবেন, পরিবারের সদস্য বৃদ্ধির যোগ থাকছে। মহাদেবকে পূজা করুন, মহাদেবের পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন। জলেতে কোনো সমস্যা যদি থাকে আপনার, তাহলে আমি বলবো গঙ্গা জলেতে কি বা প্রবাহমান নদীর জলে, প্রবাহমান জায়গার যে জল, সেই জলের মধ্যে একটু তিল মিশিয়ে শিবজির মাথায় দর্পণ করুন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করে আপনি জলটা অর্পণ করুন, স্নান করান, তারপরে আপনি কাজ শুরু করুন, ভালো ফল পাবেন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনের অন্যতম সময়টাকে, সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। নেতৃত্ব দেওয়ার আপনার সময়টা অনেকটা পাবেন আজকের দিনে, সুযোগ আসবে আজকের দিনে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি কাজ হাসিল করার চেষ্টা করুন, সাফল্য আপনার মিলবে। এনিহাও আপনার সাফল্য মিলবে। যতই আপনি সমস্যার মধ্যে জড়ান, তারপরে কিন্তু আপনি সাফল্যের দিকে যাবেনই যাবেন। সূর্যদেবকে তামার পাত্রে করে জল অর্পণ করুন, একটা জবা ফুল দিলে আরও ভালো হবে। সূর্য মন্ত্র পাঠ করে আপনার কাজ শুরু করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছে। চলুন এবারে মকর রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আলোচনা করা যাক। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট খারাপ নয়, অনেকটাই ভালো। আর আজকের দিনে ভালো পজিশন দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মকর রাশিতে চন্দ্র থাকছে, ভালো, খুবই ভালো। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আজকের দিনে। মানসিক শান্তি ভোগ করতে যাচ্ছেন আজকের দিনে। ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হতে যাচ্ছে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমে আকৃষ্ট হতে যাচ্ছেন। স্বাস্থ্য ভালো থাকবে। নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো হবে। পুরানো অমীমাংসিত কাজকর্ম শেষ হয়ে যেতে পারে আজকের দিনে। নতুন ব্যবসার চুক্তি করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, আপনি ভাগ্যবান হতে যাচ্ছেন আজকের দিনে। পিতা থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন, পিতার সঙ্গে আলাপ আলোচনা করে কোনো বড় সমস্যার সমাধান করতে যাচ্ছেন, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। প্রেমের ব্যাপারটা বিবাহের রূপের দিকে নিয়ে যেতে পারেন, তাহলে ভালোর দিকে যাবে বলে মনে করছি, গ্র্যান্ড হয়ে যেতে পারে আজকের দিনে। আজকের দিনে শুভ রং নীল, শুভ সংখ্যা 8। আজকের দিনে দুপুর 2টো থেকে 4:30 পর্যন্ত সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে বলবো ভীষণ কাজের চাপ থাকবে। কাজের চাপ থাকলেও সেই কাজের সাফল্য কিন্তু প্রাপ্তি 100% হয়ে যেতে পারে। আর যদি আপনি টিএল বা টিম লিডার হিসেবে কাজকর্ম করেন বা ম্যানেজার হিসেবে কাজকর্ম করছেন, নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে, অনেক বড় ধরনের সাফল্য আপনার হাতের মুঠে আসছে, ভালো হবে বলে মনে করছে। তামার পাত্রে জল নিয়ে আপনারা কি করবেন? সূর্যদেবকে অর্পণ করবেন, ভালো হবে। সূর্যমন্ত্র জপ করবেন, ভালো হবে। শোভনা নক্ষত্রকে বন্ধু আজকের দিনে নতুন কিছু শেখার সুযোগ আপনার ক্ষেত্রে আসতে চলেছে এবং যারা টেকনোলজি সংক্রান্ত নতুন কিছু শিখতে চাইছেন, সেক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন বলে মনে করছি। ভগবান বিষ্ণু বা দেবী সরস্বতীর পূজা করে আপনি কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হতে পারেন। বাড়ি জমি গাড়ি এগুলো কেনবার সুযোগ থাকছে। আত্মবিশ্বাস আপনার বাড়বে। আপনার হনুমান চালিসা পাঠ করে আজকের দিনে বাড়ি থেকে বেরোবেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের। চলুন এবারে কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কেমন ফল আশা করা যেতে পারে দেখা যাক।
কুম্ভর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে 23 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহে 23 ডট অ্যাভারেজ হচ্ছে একটু কমতেই বটে, কিন্তু ভালো জায়গা দিয়ে আপনাদের যাচ্ছে চন্দ্র, মকর রাশি দিয়ে যাচ্ছে। ভালো জায়গা বলবো না, মোটামুটি দ্বাদশ ভাব হয়ে যাচ্ছে তো খরচের পরিমাণ বাড়াতে পারে। যাই হোক, নক্ষত্র কি বলছে দেখা যাক আগে। চন্দ্র মকর রাশিতে থাকছে, উত্তরাষাঢ়া নক্ষত্র এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন খরচের পরিমাণ তো আপনার বাড়বে, বাজেটটাকে পরিকল্পনা করে এগোবার চেষ্টা করতে হবে। আইনি সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করুন। কিন্তু যারা বিদেশ সংক্রান্ত কাজকর্ম করেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শুভ হবে। মানসিকতা আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এই সমস্ত ক্ষেত্রে একাকী থাকতে ভালোবাসবেন একটু আজকের দিনটা, তো খুব বেশি একাকী না থাকাটাই ভালো আজকের দিনে। গুরুত্বপূর্ণ কাজগুলো স্থগিত না রেখে দ্রুত গতিতে আপনি কিন্তু না, দ্রুত গতিতে শেষ করে পেরে উঠবেন বলে মনে হচ্ছে না। যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো শেষ করার চেষ্টা করুন, আর যেগুলো দু একদিন পেছিয়ে দিলেও চলে যাবে সেগুলোকে আপনি দু একদিন পেছিয়ে দিতে পারেন। পেটের গন্ডগোল হতে পারে আজকের দিনে, কাজের চাপ বেশি থাকবে, তাই মেন্টাল প্রেশারও থাকবে। মাথায় রাখবেন, নারীদের সঙ্গে মেলামেশা করার ক্ষেত্রে একটু যত্নশীল হতে হবে আপনাকে। পরিবারের সদস্যদের সঙ্গেও মেলামেশা করার ক্ষেত্রে যত্নশীল হতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার, প্রেমের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। আজকের দিনে গাঢ় নীল রং ব্যবহার করুন, লাল রংটা ব্যবহার করুন। বিকালবেলা 5টা থেকে 7টা পর্যন্ত সময়টা, রাত্রি 7টা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগাতে পারেন, অত্যন্ত ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, আত্মবিশ্বাস আপনার বাড়তে চলেছে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। মায়ের আশীর্বাদ পাচ্ছেন, ভালো হবে। হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বেরোবেন, ভালো ফল পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। স্বাস্থ্যের উপরে ব্যাঘাত আসতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। একাকিত্ব বোধ আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। নেশাদ্রব্য গ্রহণ করতে যাবেন না। শিবজির প্রণাম মন্ত্র জপ করুন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। মেজাজকে নিয়ন্ত্রণে রাখুন, তাহলেই আপনার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, সমস্যা হতে পারে। ঋণ নিতে যাবেন না আজকের দিনে। গুরুর আশীর্বাদ নিয়ে শুরু করুন কাজ, বা মহাদেবের পূজা অর্চনা করুন, পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করুন, শিবলিঙ্গে জল অর্পণ করুন। গঙ্গা জল বা পঞ্চতত্ত্ব মানে 5টি জিনিস আমি আগেই বলেছি, অনেক দিন আগে আপনাদের অনেক ভিডিও দিয়েছিলাম এই সম্পর্কে। দুধ দই জল, গঙ্গা জলটা অবশ্যই মেশাবেন। দুধ দই ঘি গঙ্গা জল মাথায় রাখবেন, এইগুলো কিন্তু দিতেই হবে, মাথায় রাখবেন। বেলপাতা দিতে হবে। দুধ দই ঘি মধু গঙ্গা জল, আর একটা অবশ্যই বেলপাতা। বেলপাতার যে প্রথম পাতা, মাঝের যে পাতাটা আছে তার ডগটা একটু কেটে দিয়ে আপনারা দেবেন। উল্টো করে দেবেন, মানে সোজা করে দেবেন না, পাতাটা উল্টো করে দেবেন লাস্টে, তাহলে ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, ধনিষ্ঠা শতবিশা পূর্ব বর্ধমান, ধনিষ্ঠাতে তবু হনুমান চালিসা ঠিকঠাক আছে, কিন্তু শতবিশা পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের মাস্ট শিব পূজা করার দরকার আছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার দরকার আছে। এর থেকে বেরোবার কোনো উপায় নেই। যত সমস্যা আসবে আপনি মহাদেবকে স্মরণ করুন, আপনাকে ঠিক ওখান থেকে গতি দিয়ে দেবে। চলুন এবারে আলোচনা করা যাক মীন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। মীন রাশি বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে দেখা যাক। মীন রাশি বন্ধুরা 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। আর আজকের দিনে চন্দ্র আপনার ভালো জায়গা দিয়েই যাচ্ছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আয় বৃদ্ধির আপনাদের সম্ভাবনা থাকবে, অত্যন্ত ভালো। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, মনের ইচ্ছা পূরণ হবে, পাটকায় প্রাপ্তির যোগ থাকবে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে। বড় ভাই বোনের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন। বিদেশ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আর্থিক ব্যাপারে ভালো ফল পাবেন।
বিতর্কিত বিষয়ে আপনি জয়লাভ পেতে যাচ্ছেন, ভালোভাবে ব্যয়কে হ্রাস করার চেষ্টা করুন। চাকরিতে আপনার কাঙ্ক্ষিত যে শুভ ফল প্রাপ্তির সুযোগ সেটা কিন্তু হবে দুর্দান্ত এবং সাফল্যের চূড়ান্ত শিখরে যাবেন। সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকবেন, সাফল্য পাবেন। প্রেম নিয়ে কিছু সমস্যা হবে বটে, কিন্তু বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। শুভ রং থাকছে আজকের দিনে সোনালী রং বা হলুদ রং। 3 সংখ্যাটা ব্যবহার করুন। 10টা থেকে 12টা পর্যন্ত দুপুরবেলা সময়টা কাজে লাগান, ভালো কাজের জন্য ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অনলাইন ট্রানজাকশন করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকুন। মেজাজ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে প্রবলেম হতে পারে। তবে সেখান থেকে বেরোবার জন্য এবং সাফল্য প্রাপ্তির জন্য মহাদেবের পুজো অর্চনা করুন, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের জন্য ধৈর্যশীল হতে হবে, সহনশীলতার পরিচয় দিতে হবে আজকের দিনে। যোগা প্রাণায়াম ধ্যান যারা করেন তারা বড় সমস্যা থেকে উঠে এসে সাফল্যের দোরগোড়ায় পৌঁছাবেন। বড় বাবার পূজা অর্চনা করবেন, শনিদেবের পূজা অর্চনা করবেন এবং সর্ষের তেলের প্রদীপ অর্পণ করবেন, ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দূর থেকে কোনো সংবাদ আসতে পারে, বিদেশ থেকে সংবাদ পেতে পারেন। বৈদেশিক কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কোনো ভালো চাকরির জন্য চেষ্টা করছেন, বিদেশের সঙ্গে টাই আপ করে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। মন থাকবে আপনার নরম প্রকৃতির, ভালো হবে। ভগবান বিষ্ণুর আরাধনা করুন, ভালো হবে। মাছকে খাবার দান করলে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।